সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে এবং কি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসছি। তো যেহেতু মুহররম মাস, আমাদের সবার বাসায় হালুয়া, পুরি, রুটি বানানো হয়। তো আজকে আমি আপনাদেরকে হালুয়া তৈরি করে দেখাবো, সুজির হালুয়া। তো কিভাবে পারফেক্টলি সুজির হালুয়া তৈরি করবেন বাসায়। তো দেখেন, প্রথম অবস্থা আমি সুজিগুলো একটু হালকা ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি দিয়েছি দুটো এলাচ এবং কি আপনারা চাইলে দারচিনিও দিতে পারেন। বন্ধুরা, ভাজাটার কারণ হচ্ছে এটা থেকে কাঁচা ভাবটা চলে যাবে, সেজন্য আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন একদম কিন্তু ঝরঝরা হয়েছে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম। আর যে আগে থাকা দুধটা আমি জাল করে নিয়েছি, তো সুজিটার মধ্যে আমি দিয়ে দিলাম। ভাজা সুজিটার মধ্যে আমি দিয়ে ভালোভাবে একটু অনবরত নাড়তে থাকবো, যেন ধলা পেকে না যায়। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখেন একটাও কিন্তু দলা পাকে নাই। তো আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এখানে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তো চিনি দিয়ে আমি একটু ভালো করে আরেকটু এটাকে ভালো একটা পজিশনে নিয়ে আসব। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এরকম করে নিয়েছি, একদম শক্ত টাইপের হয়ে গিয়েছে। তো এই অবস্থা আমি নামিয়ে নেব। আপনাদেরকে হাত দিয়ে আমি চেক করে দেখাই। এই যে বন্ধুরা দেখেন, তো এখন আমি নামিয়ে নেব। এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দেব। তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা অবস্থা আমি হাত দিয়ে এটা সেটিং করে নেব ভালো করে। আর দেখেন বন্ধুরা, আমি প্লেটের মধ্যে সেটিং করব না, এখানে একটা ট্রে নিয়েছি, এটার মধ্যে সেটিং করব। তো আমি সেটিং করা হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিছু আমি নারকেল দিয়ে দিব। তো নারকেল দিয়ে আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কিশমিশ অনেক কিছুই ব্যবহার করতে পারেন। আসলে অনেক কিছুই মনে থাকে না বাইরে গেলে। তো কিশমিশটা আসলে আমার মনে নেই, তো ওইটা নিয়ে আসা হয় নাই, তো সেজন্য আমি বাদামটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কিশমিশ দেবেন, ভালো লাগবে খেতে, ফ্লেভারটা ভালো আসবে। আর আমরা মুহররম বাসায় তো সবাই বাসার মধ্যে হালুয়া তৈরি করি। তো এরকম একটা একদম সিম্পল একটা রেসিপি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, খেতেও ভালো লাগবে। আর ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে অনেক। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। যাই ভিউ আসে তার পরিমাণ কিন্তু লাইকটা অনেক কম আসে। লাইক দিতে কেউ কিপটাপানা করবেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি যাদের ভিডিও দেখি, লাইক ছাড়া কোনো ভিডিও আমি দেখি না, তো সেই জন্য বলছি আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এই যে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সুজির হালুয়াটা কিভাবে কেটে নিয়েছি এবং তৈরি করেছি আপনাদেরকে সবই ডিটেলস আমি দেখালাম। তো আশা করছি আমার রেসিপিটা এবং কি ভিডিও আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, হালুয়া তৈরি করার পরে দেখি আপনাদের বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছে, আমের পেটি নিয়ে আসছে। তো এই যে দেখেন, দুইটা কেক, তিনটা ছিল, একটা আমার মেয়েটা খেয়ে ফেলেছে আর দুইটা আমি রেখে দিয়েছিলাম ভিডিও করার জন্য। এই যে দেখেন, একটা খেয়ে ফেলেছে। তো এই যে কেকগুলো কিন্তু খুবই টেস্ট লাগে। এইভাবে আপনার ভাইয়া ওদের জন্য প্রত্যেক দিন কেক নিয়ে আসে, এক পিস কেক 60 টাকা করে নেয়। তো এই একটা ভালো, কারণ বড় কেক আনলে তো নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চারা খেতে চায় না। তো সেজন্য এরকম করে আপনাদের ভাইয়া প্রতিদিন ওদের জন্য কেক নিয়ে আসে, আর ওরা কেকও খেতে পছন্দ করে। আর এইখানে নিয়ে আসছে দেখেন আমের পেটি। এই আমটার নাম হচ্ছে আনোয়ার ডেটল। যখন পাকিস্তানে আসছিলাম এই পেটিটা নিত, মানে এই বক্সটা নিত প্রায় 1200 টাকা।
এখন এটার দাম হচ্ছে 2000 টাকা। আর আমগুলা কি বলবো, পাকিস্তানের আম কিন্তু অনেক মিষ্টি। আর এই আমগুলা কেন জানি খুবই টেস্টি একটা আম, খেতে খুব ভালো লাগে, অনেক মিষ্টি, ফ্লেভারটা অনেক ভালো লাগে। সেজন্য আমের সিজনে আপনাদের ভাইয়া এইভাবে আম নিয়ে আসে। তো আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখেন বন্ধুরা আমের ভিতরটা কি সুন্দর, একটু আঁশ নেই। আসলে সবাই বাসায় ঘুমাচ্ছে, তো সেই জন্য আমি আস্তে আস্তে রেকর্ড করতেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।